সারাটা রাত না ঘুমিয়ে কাটালাম, এখন সকাল। মাঝে মাঝে কেন জানি না সারাটা রাত ঘুমাতে পারি না, শুধু আজে বাজে চিন্তা ভাবনা আসে মাথায়। মেইন সমস্যা হচ্ছে দিনের বেলা ঘুমালে রাতে আর আমার ঘুম আসে না, সারাটা রাত জেগে থাকতে হয়। সারা রাত ঘুমাইনি, ফজরের পরে এখন পর্যন্ত জাগা। আমার বেডরুমে মিষ্টি রোদ আসে, জানালা খুলে দিয়ে বসে আছি। আসলে বলে না অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা। আসলে কাজকর্ম ছাড়া অযথা বসে থাকলে উল্টাপাল্টা চিন্তা মাথায় আসেই, শয়তান ভর করে। মানে কোনো কারণ ছাড়াই ডিপ্রেসড হয়ে যায়, কিভাবে কি হয় কিছুই বুঝি না। এরকমটা কি শুধু আমার সাথে হয় নাকি তোমাদের সাথেও হয়? আমি চেষ্টা করি সব সময় কোনো না কোনো কাজে বিজি থাকার, ছোট্ট ছোট্ট এই কাজগুলো করার। সকাল সকাল উঠে আজকে ভাবলাম বেডটা সুন্দর করে গুছাই। আমাদের উত্তরবঙ্গতে এখন প্রায় শীত পড়েই গেছে, সকালের দিকে খুবই মিষ্টি একটা ওয়েদার থাকে। আমার না মন খারাপ থাকলে, নিজে সাজুগুজু করলে, ঘর সাজালে, কাজকর্ম করলে মনটা ডাইভার্ট হয়ে যায়। মানে আস্তে আস্তে তখন ভালো লাগে, কেন মন খারাপ করেছিলাম সেইটাই ভুলে যাই। বসে বসে এখন বিছানাটা গোছাচ্ছি, এই সুন্দর বেগুনি রঙের বেডশিট বালিশের কভার দিয়ে। এখন যেহেতু প্রায় শীত পড়েই গেছে আমাদের এলাকায়, তাই আমি বেডশিট নিলে সাথে কমফোর্টার সহ নেই, মানে পুরো একটা কমফোর্টার সেট নিয়ে নেই। আর ম্যাক্সিমাম সময় আমি কমফোর্টার সেট নিই মায়ের দোয়া হোম টেক্সটাইল বিডি থেকে, তোমরা তো জানোই। আজকের কমফোর্টার সেটটাও আমি সেখান থেকেই নিছি, আর এই কালারটা না আমার ভীষণ পছন্দ। বেডটাকে সুন্দর করে সুন্দর রঙের এই বেডশিট দিয়ে সাজালাম, আর তারপরে ভাবলাম চলো নিজেকে নিজে কিছু গিফট করা যাক, মনটাকে খুশি করার জন্য। নিজেকে আজকে পৃথিবীর সবচেয়ে দামি গিফটটা দিব। পৃথিবীতে হয়তো এর থেকে দামি গিফট আর হয় না। তোমরা কি গেস করতে পারছো জিনিসটা কি? আচ্ছা চলো আমি তোমাদেরকে দেখাই, এই সুন্দর বক্সটা তোমাদেরকে খুলে দেখাই। নিজেকে নিজে গিফট করার মধ্যেও না অন্যরকম একটা শান্তি আছে। সবার জন্য তো কতই গিফট নেওয়া হয়, মাঝে মাঝে নিজেকেও কিছু দেওয়া উচিত। আর এই সুন্দর বক্সটার মধ্যে আছে ছোট্ট একটা কোরআন শরীফ, মাশাআল্লাহ, সাথে তসবি, আতর, দোয়া জিকিরের বই। প্যাকেজটা ছিল একটা কম্বো টাইপের, সেজন্য দুইটা চকলেট দিয়ে দিছে তারা আমাকে, একটা নামাজের হিসাব আছে, আর লাস্টে আছে একটা মিসওয়াক। পৃথিবীর সবচেয়ে দামি গিফট যেটা, এই কোরআন শরীফ, এইটাই আমি ফার্স্টে খুললাম। অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তুমি কি কোরআন শরীফ পড়তে পারো কিনা। আসলে আমাদের মুসলিম ঘরের সন্তানদের ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়। আমি যখন ছোট্ট ছিলাম তখন ভোরবেলা উঠে এলাকার সবাই মিলে চলে যেতাম মসজিদে আরবি পড়ার জন্য। এখনো মনে পড়ে আমার, ছোট্ট একটা বই প্রথমে পড়েছিলাম যেটার নাম কায়দা, তারপরে পড়েছিলাম আমপাড়া, আর তারপর সবাইকে মিষ্টি খাওয়ে প্রথমবার কোরআন শরীফ পড়া শুরু করেছিলাম। এই ছোট্ট ছোট্ট কোরআনগুলো না দেখতে অনেক সুন্দর, আর হাতে নিয়ে পড়া যায় খুব সহজেই। তাই নিজেকেই নিজে আজকে এই গিফটটা করলাম, সাথে এই সুন্দর তসবি, আরো অনেক কিছু আছে, এই নামাজের হিজাবটাও আছে সাথে। কতগুলো জিনিসের একটা বক্স, মানে একটা কম্বো প্যাকেজ। এই প্যাকেজটা আমি নিয়েছিলাম মুফতাহা মার্ট পেজ থেকে, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। পৃথিবীর সবচেয়ে বেস্ট গিফট এইটা। তোমরা মা বাবাকে গিফট করো বা প্রিয় মানুষকে, তারা অনেক বেশি খুশি হবে, কারণ এর থেকে বেস্ট গিফট আর হয় না। নিজের জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য বাজেটের মধ্যে বেস্ট একটা গিফট হচ্ছে এই প্যাকেজটা। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর। গিফটটা দেখার পর এখন একটু শান্তি লাগতেছে। সারা রাত ঘুমাইনি, ভাবলাম এখন এই কমফোর্টারটা গায়ে দিয়ে একটু ঘুম দিব 2-1 ঘন্টা। তোমরাই বলো তো আমার বেডের লুকটা কেমন হয়েছে। কমফোর্টার সেটটা কিন্তু দারুণ হয়েছে তাই না? কালারটা একদম জোস। মায়ের দোয়া হোম টেক্সটাইল বিডি থেকে আমি এই কমফোর্টার সেটটা নিয়েছি, তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। তাদের পেজ আরো অনেক সুন্দর সুন্দর কমফোর্টার সেট তোমরা পাবা, চাইলে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।